আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ওপি ক্লাসের লাস্ট ভিডিওটা দেখব। এখানে আমি আলোচনা করব স্ট্যাটিক মেথড প্রপার্টিস অ্যান্ড নেম স্পেস নিয়ে। চলুন শুরু করি। তো সেফ আমরা এর আগে আসলে যেই ক্লাস নিয়ে কাজ করছি যেগুলো হচ্ছে নন স্ট্যাটিক, যেগুলো ইনস্ট্যান্স তৈরি করা যায়। তো আমি একটা এক্সাম্পলে যাই, সাপোজ ক্লাস টেস্ট। আচ্ছা, তো এই ক্লাসে আমরা এর আগে যেভাবে কাজ করছি, সাপোজ একটা প্রপার্টি রাখছে যে পাবলিক সাপোজ রেজাল্টস, এখানে দেখা যাচ্ছে আমরা কিছু একটা রাখছি সাপোজ 5 অ্যান্ড মেথড রাখছি এইভাবে পাবলিক ফাংশন সে শো রেজাল্ট। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে যে এই রেজাল্টটা যদি আমরা এর ভিতরে ব্যবহার করতেছি, আমরা দিস কিওয়ার্ড দিছে রেজাল্টস। এইটাকে যদি আমি শো করাতে চাই, তাহলে আমরা কি করছি, একটা ইনস্ট্যান্স তৈরি করছি, সাপোজ টেস্ট অবজেক্ট। এটা একটা ইনস্ট্যান্স বানাইছি, বানানোর পরে দেন আমরা অবজেক্ট সাইন ব্যবহার করছি, শো রেজাল্টস মেথডটাকে আমরা কল করছি। তারপর যদি আমি এটা রিলোড দিই, আচ্ছা আমার এটা ইকো করতে হবে, অ্যান্ড এখানে তো আমি কিছুই করিনি, এটাকে রিটার্ন করে দিতে হবে। দেন 5 শো করছে। তো হচ্ছে যে আমরা যখন স্ট্যাটিক সেম এক্সাম্পলটাই আমরা স্ট্যাটিক মেথড অ্যান্ড প্রপার্টিতে যদি কনভার্ট করি, তার আগে বলে রাখি যে আমরা স্ট্যাটিক কেন ব্যবহার করব। তো আমাদের আসলে প্রজেক্টে অনেক ক্ষেত্রে হচ্ছে যে দেখা যাচ্ছে এমন হইতে পারে যে হেল্পার টাইপের কোনো ফাংশন যেগুলো ইনস্ট্যান্স তৈরি করার দরকার নাই, আমরা কুইক অ্যাক্সেস করতে চাই, ওই ধরনের কাজে আসলে আমাদের স্ট্যাটিক মেথডগুলো অনেক হেল্প করে। যেগুলোর এই যে আমি যেভাবে অবজেক্ট তৈরি করে ইনস্ট্যান্স তৈরি করতেছি, এই ইনস্ট্যান্স তৈরি করার সাথে তার কোনো সম্পর্ক নাই। তো ওই কাজগুলোর ক্ষেত্রে আমরা স্ট্যাটিক মেথডগুলো ব্যবহার করতে পারি। তো অ্যান্ড আমরা যখন এটা শিখবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবো। চলেন এই এক্সাম্পলটাকে আমি কনভার্ট করি। তো আমি এটাকে কমেন্ট করি বা এটাতে আপডেট করি। তো আমরা যদি এটাকে স্ট্যাটিক করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, পাবলিক স্ট্যাটিক লিখতে হবে, স্ট্যাটিক রেজাল্ট 5। অ্যান্ড এই মেথডটাকে যদি আমি করতে চাই, তাহলে পাবলিক স্ট্যাটিক ফাংশন শো রেজাল্ট। অ্যান্ড এখানে ইরোর আসছে, কেন ইরোর আসছে, কারণ হচ্ছে যে স্ট্যাটিকের ক্ষেত্রে কলটা একটু ভিন্নভাবে করতে হবে। এটা করতে হবে সেলফ কিওয়ার্ড স্কোপ রেজুলেশন দেন ডলার সাইন ব্যবহার করতে হবে। এটাতে কিন্তু অনেকেই হচ্ছে কনফিউজ হয়ে যেতে পারেন যে দুইটার ক্ষেত্রে পার্থক্য কেমন। নন স্ট্যাটিক হইলে আপনার দিস কিওয়ার্ড ডলার দিস অ্যান্ড দেন অবজেক্ট সাইন দেন ডলার এখানে ব্যবহার করা যাবে না, বাট স্ট্যাটিকের ক্ষেত্রে আপনার এভাবে ব্যবহার করতে হবে। তো এটা আসলে বারবার প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এখন যদি আমরা এসে রিলোড দিই, কী ঘটতে পারে। আচ্ছা, এখন এখানে সামহাও ইরোড দিইনি আসলে, বাট এটা আসলে এইভাবে কল মানে এইভাবে কল করা যায় না, যে এইভাবে আচ্ছা এইভাবে আমরা যদি ইনস্ট্যান্স তৈরি করছি, তো এটা এইভাবে কাজ করতেছে, বাট এইটাকে এইভাবে না ব্যবহার করে খুব সহজে ব্যবহার করা যায়। সহজে ব্যবহার করা যে আমরা যখন স্ট্যাটিক মেথড অ্যান্ড প্রপার্টি নিয়ে কাজ করব, তখন আমাদের এই ইনস্ট্যান্স তৈরি করার কোনো প্রয়োজন নাই। এটাকে আমরা কি করতে পারবো, এইটা না করে আমরা ডাইরেক্ট এই অবজেক্ট এই ক্লাসের নাম দিতে পারবো। আমি উপরকে লাইনটা কমেন্ট করে দিচ্ছি, এটাকে নাম দিয়ে আমি স্কোপ রেজুলেশন দেবো, দেন আচ্ছা এটা শো রেজাল্ট হবে, শো রেজাল্ট। আমি যদি এইটা কল করি, তাহলে ডাইরেক্ট আমি আউটপুট পেয়ে যাবো, আমার কোনো ধরনের ইনস্ট্যান্স তৈরি করার প্রয়োজন নাই। তো এইটা আসলে যে আমরা যখন স্ট্যাটিক মেথড অ্যান্ড প্রপার্টি ব্যবহার করব, আমরা এই ধরনের সুবিধা পাবো যে যদি আমাদের কোডের কোথাও এরকম প্রয়োজন পড়ে যে আমরা ইনস্ট্যান্স তৈরি করতে যাচ্ছি না, যে ইনস্ট্যান্স তৈরি করা বাদে আমরা কাজ করতে চাই, তাহলে আমরা স্ট্যাটিক প্রপার্টি মেথডগুলো ব্যবহার করতে পারি। তো দেখা যাচ্ছে যে আমাদের প্রজেক্টে বিভিন্ন হেল্পার ফাইলের দরকার হতে পারে, যেখানে আসলে তেমন
তেমন কোনো মানে নাই আর কি, যে আমার ইনস্ট্যান্সের সাথে কোনো সম্পর্কিত নাই, আমার পলিমরফিজম দেখা যাচ্ছে ব্যবহার করা লাগবে না। তো সেই ধরনের ক্ষেত্রে আমরা খুব সহজেই স্ট্যাটিক মেথড প্রপার্টি নিয়ে কাজ করতে পারি। এখানে আরেকটা এক্সাম্পল দিই, শো রেজাল্ট। এ যদি আরেকটা মেথড স্ট্যাটিক মেথডকে এর ভিতরে কল করে, সে কীভাবে কল করে একটু দেখায়। পাবলিক স্ট্যাটিক, এখানে আরেকটা নিলাম ফাংশন অ্যাড 5, সাপোজ এই নামে আমি একটা মেথড নিলাম যে ওই রেজাল্টের সাথে 5 অ্যাড করবে। তো এটার জন্য করতে হবে, আমি যদি এই মেথডকে কল করতে চাই তাহলে আমার সিমিলারভাবে আমি যদি রিটার্ন করি রিটার্ন সেলফ, দেন ওই মেথডটার নাম শো রেজাল্টস প্লাস আমি এখানে 5 দিলাম। ওকে, অ্যান্ড এইটাকে যদি আমি দেখতে চাই আমি ডাইরেক্ট এইভাবে দেখতে পারবো, যদি সেভ দিই অ্যান্ড রিলোড দিই চলে আসছে। আমি যদি আগেরটাও রাখতে চাই, মাল্টিপলও যদি আমি ব্যবহার করতে চাই আমি এভাবে পারবো। তো এটা আসলে উপরগেটার জন্য মনসের সাথে যোগ হয়ে গেছে, তাই আসলে যোগ হয়নি এটাই। তো সংক্ষেপে যদি বলি যে আমাদের প্রজেক্টে এরকম অনেক প্রয়োজন হইতে পারে, আর এইগুলো আসলে আরও ডিপ শিখতে হলে আরও প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন প্রজেক্টে কাজ করতে হবে, তখন আরও ডিপভাবে বোঝা যাবে যে আসলে কোথায় আমি স্ট্যাটিক ব্যবহার করব, কোথায় করব না। তো সাধারণ সেন্সে যদি আমাদের এরকম প্রয়োজন হয় যে হ্যাঁ আমি এই কোড বা ফাংশনালিটিটা আমার ইনস্ট্যান্স তৈরি করার কোনো ধরনের সম্পর্ক নাই বা দরকার নাই, তখন আমি এইভাবে স্ট্যাটিক মেথড প্রপার্টি ব্যবহার করে আমি কাজ চালিয়ে নিতে পারবো। তো ঠিক আছে, আমরা এখন শিখবো হচ্ছে যে নেম স্পেস। আচ্ছা, তো নেম স্পেসের জন্য আমি এটাকে রিমুভ করে দিলাম। নেম স্পেসটা যদি সংক্ষেপে বলি যে এইটা আসলে ভার্চুয়াল ডিরেক্টরির মতো, যেরকম আমরা এরকম সাপোজ কোনো একটা ফোল্ডারে যখন এইভাবে ফোল্ডার ব্রাউজ করি, তো ওই ফোল্ডারগুলোর ভার্চুয়াল নেমিং আমরা করে দিতে পারি। আর এইটার মাধ্যমে সেম ক্লাস, আমরা একটা প্রজেক্টে সেম নামের ক্লাস মাল্টিপল রাখতে পারি। তো আমি যদি সংক্ষেপে দেখাই যে এখানে আমি একটা ফাইল নেব, এটার নাম হবে test.php, আরেকটা নেব হচ্ছে যে ফোল্ডার, সাপোজ এটার নাম কি দিতে পারি, ইনক্লুডস। এই ইনক্লুডসের ভিতরেও থাকবে test.php। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা তো আসলে এখন অটোলোড ব্যবহার করতেছি না, তো আমার ম্যানুয়ালি লোড করতে হবে। নেম স্পেসের প্রথম রুলস হচ্ছে যে নেম স্পেস সবার আগে ডিক্লেয়ার করতে হবে। তো এখানে নেম স্পেস কিওয়ার্ড ব্যবহার করতে হবে, এটার নাম দিতে হবে। তো আমার প্রজেক্টের নাম কোডজেন একাডেমি, তো আমি দিলাম কোডজেন একাডেমি, এটা হচ্ছে আমার রুট নেম স্পেস। আচ্ছা, এখন আমি যেই টেস্ট, যেহেতু এটা রুট ফোল্ডার, তো আমার এটা এই প্যাটার্নটা খেয়াল রাখতে হবে। যেহেতু এই রুট ফাইলেরটা আমরা রুট নেম স্পেস কোডজেন একাডেমি দিচ্ছি, তাহলে এই test.php এইটার নেম স্পেসটাও সেমই থাকবে। আচ্ছা, এখন হচ্ছে যে আমি যদি এই জায়গাটায় আমাদের এই test.phpটা ইনক্লুড করি, আমি ম্যানুয়ালি ইনক্লুড করলাম, ইনক্লুড test.php। ওকে, আচ্ছা এখানে আচ্ছা ওকে, দেখি এখানে কি হয় আসলে। এইখানে এসে আমি জাস্ট একটা ক্লাস নিই, ক্লাস টেস্ট, এবার একটা আমি মেথড রাখি যে পাবলিক স্ট্যাটিক, আমি স্ট্যাটিক মেথডে দিই মেথড সে হাই, সরি স্ট্যাটিক ফাংশন সে হাই হাই। ওকে, তো এইটা যখন আমি এই ফাইলের ভিতরে কল করব, আমার কীভাবে কল করতে হবে, টেস্ট সে হাই, আমি ডাইরেক্ট এইভাবে কল করতে পারবো। এখন দেখি আসলে রেজাল্ট কি আসে, ইরোর দেখি না। আচ্ছা, সিনট্যাক্স ইরোর test.php। আচ্ছা, এখানে হচ্ছে আমি যদি ইনক্লুডে আসি, টেস্ট, সেটা আমি আবার লিখি ইনক্লুড
ওকে, এবার যদি আমি রিলোড দিই, হাই আসছে, হয়তো আমার স্পেলিং মিস্টেক ছিল। আচ্ছা, তো হচ্ছে যে এখন যেহেতু দুইটার নেম স্পেসটা আমি সেমই রাখছি, কিন্তু আমি ইনক্লুডসের ভিতরে যদি আমার আরেকটা টেস্ট আছে, এইটার তো ক্লাস নেম দেখা যাচ্ছে সেম আছে, সেম এরকমই নাম থাকবে। আমি যদি এখানে একটা পিএসপি শুরু করি, আচ্ছা, তো আমার যেহেতু রুট নেম স্পেস, আমি যদি এর ভিতরে দিতে যাই তাহলে আমার এই ভার্চুয়াল ফোল্ডার নেমিংটা ঠিক রাখতে হবে, কোডজেন একাডেমি। এখানে আছে মেবি এটা ফরওয়ার্ড স্ল্যাশ বলে, আমার আসলে মনে নাই, আমি এটা ডিরেক্টরি নামটা দিলাম ইনক্লুডস। ওকে, অ্যান্ড এখানে যদি আমি একটা ক্লাস নিই সেম নামে টেস্ট। ওকে, তো এখানে দেখা আছে সে হাই আছে, এখানে আমি সে হ্যালো দিই, পাবলিক স্ট্যাটিক ফাংশন সে হ্যালো। ওকে, আমি এখানে ইকো করে দিলাম যে হ্যালো। আচ্ছা, এখন মেন ফাইলে আমার কাছে ওইটাও ইনক্লুড আছে, আমি ইনক্লুডসের ভিতরে ইনক্লুডস স্ল্যাশ টেস্ট ডট পিএসপি। এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে কোনটা রান করবে? কারণ দুইটা ফাইলের নেম ক্লাস নেমই কিন্তু সেম, তো আমার এরকম প্রয়োজন লাগতেই পারে। এই প্রবলেম সলভিংয়ের জন্যই আসলে আসছে নেম স্পেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হচ্ছে যে এটা পাইনি আসলে, এখানে বানান ভুল হয়েছে, যদি এটা আবার, হ্যাঁ এখন পাইছে। এখন যদি আমি দিই, হ্যাঁ এখন হচ্ছে যে সে হাই আসছে। আচ্ছা, সেম নামে আমি এখানে মেথড রাখি আরেকটা, সে হাইটা আমি এর ভিতরে দিয়ে দিই, তারপর দেখি কী ঘটে আসলে। আচ্ছা, তো সব ঠিকই আছে। আচ্ছা, এখন হচ্ছে যে এটা কেন ঠিক আছে, কারণ হচ্ছে যে এই যে নেম স্পেস, আমার ইন্ডেক্স ডট পিএসপি নেম স্পেসটা কোডজেন একাডেমি অ্যান্ড টেস্ট ডট পিএসপি নেম স্পেসটা কোডজেন একাডেমি, তো অটোমেটিক্যালি এইটা পেয়ে যাচ্ছে টেস্ট। তো আমি এই নেম স্পেস যদি আমি মানে অটোমেটিক্যালি যদি না পাই, তখন পাওয়ানোর জন্য কি করা লাগতে পারে, এখানে ইউজ ব্যবহার করতে হয়, ইউজ কোডজেন একাডেমি, এই যে আমার সাজেস্ট করতেছে ইনক্লুড টেস্ট। আমি যদি এইটা ইউজ করি তারপর দেখি কি ঘটে, এখানে হ্যালো চলে আসছে, বাট এই লাইনটা যদি আমি বাদ দিই তাহলে হাই আসতেছে, কারণ এটা সেম নেম স্পেসগুলো অটোমেটিক্যালিও পেয়ে যাচ্ছে। বাট এই নেম স্পেসটা যদি আমি এখানে ইম্পোর্ট করতে চাই, তাহলে এই নেম স্পেসটা ইম্পোর্ট করতে হবে এইভাবে। আর এইভাবে যদি আমি ইম্পোর্ট করতে যাই অ্যান্ড এখানে যদি আমি, তখন ফেডারেল এরর আসতেছে, কারণ সেম নেম স্পেস দুইবার হয়ে যাচ্ছে। তো এই যে প্রবলেমটা যে আমাদের প্রজেক্টে এটা হইতে পারে, এই প্রবলেমটা সলভিংয়ের জন্য কি করতে পারি, যেমন আমাদের দুইটার ক্লাসকেই যদি আমি রান করতে চাই, যে আমার দুইটা রান করবে দুইটা আলাদাভাবে সেম নামে থাকলেও, সেটাকে করার জন্য আমরা এলিয়াস ব্যবহার করতে পারি। এইটা আসলে নেম স্পেসের পাওয়ার, যে আমরা তাহলে আমাদের নাম নিয়ে কোনো চিন্তা করা লাগবে না ফুল প্রজেক্টে। আচ্ছা, আমাদের ক্লাস নেম এরকম হইতেই পারে যে আমরা অনেক বড় প্রজেক্ট করতেছি, একটা ফাইল মানে ক্লাসের নাম আরেকটা মডিউলে যে সেম থাকতেই পারে, তো এই আবার দুইটাকে একই জায়গায় আমাদের ব্যবহার করা লাগতেই পারে। তো এই প্রবলেম সলভিংয়ের জন্য আমি যেটা এলিয়াস করতে পারি, আমি এটাকে নাম দিতে পারি যে টেস্ট ইনক্লুডস দিতে পারি, আমি যে কোনো কিছু দিতে পারি, দেওয়ার পরে টেস্ট ইনক্লুডসটা আমি এখানে দিয়ে দিতে পারি, তাহলে এখন দুইটাই রান করবে। হ্যাঁ, হ্যালো অ্যান্ড হাই দুইটাই রান করতেছে। আমি যদি একটা বিআর দিয়ে দিই, সাপোজ বিআর, অ্যান্ড এখন যদি রিলোড দিই, হ্যাঁ চলে আসছে। তো এইটা আসলে নেম স্পেস। যদি আমি আবার রিক্যাপ করি, যে নেম স্পেসটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ যে আমাদের ভার্চুয়াল ডিরেক্টরি, যে আমরা যাতে সেম নেম একটা প্রজেক্টে সেম নেমের কোড ক্লাস বারবার রাখতে পারি, তো এইটার জন্যই আসলে নেম স্পেস আসছে। তো সে ভার্চুয়াল ডিরেক্টরিতে আমরা কি করতে পারি, যে আমরা নেম স্পেস যখন কোনো একটা ফাইলে দেব, তখন আমরা হচ্ছে যে এইভাবে নেম স্পেস কিওয়ার্ড দিয়ে আমরা নেম স্পেসের নাম দিয়ে দেবো। এটার আরেকটা সুবিধা হচ্ছে যে আপনার থার্ড পার্টি অন্য কোডের সাথে আপনার কোডের কোনো ফাংশন বা ক্লাস নেমিং বলেন, এইটা হচ্ছে কনফ্লিক্ট করবে না, কারণ আপনি একটা প্রজেক্টে কাজ করবেন,
আপনার থার্ড পার্টি বিভিন্ন লাইব্রেরি সেই প্রজেক্টে ইউজ করা লাগতেই পারে। তো ওরা যদি নেম স্পেস না ব্যবহার করে তাহলে দেখবেন যে আপনি যেই নামে ফাংশন ক্রিয়েট করছেন তার ওই প্রজেক্টে সেম নামে ফাংশন ক্রিয়েট করা আছে, তাহলে আপনার ফ্যাটাল এরর দেবে। বা ক্লাস ক্রিয়েট করা থাকলেও তখন ফ্যাটাল এরর দেবে যে দুইবার ক্রিয়েট করা হয়ে যাচ্ছে। এই প্রবলেমগুলো সলভ করার জন্য আসলে নেম স্পেস আসছে। তো যে নেম স্পেস সবার আগে ডিক্লেয়ার করতে হয়, এটার নাম দিতে হয়, অ্যান্ড আপনি যখন অন্য নেম স্পেসটা কোড ইউজ করতে চাবেন সেই নেম স্পেসটা এইভাবে ইউজ কিওয়ার্ড দিয়ে এইভাবে ইম্পোর্ট করতে হয় নেম স্পেসটা। তো এটাই আর কি। অ্যান্ড যদি একই ফাইলে নাম যদি সেম হয়ে যায় তখন আপনি এলিয়াস করে ব্যবহার করতে পারবেন।